আমি আসছি আর্য। শুধু বজরং বলিকে এখানে রেখে গেলাম, উনি নিশ্চয়ই সবার খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। কেন বলো তো, তুমি কাঁদছো কেন? দিয়া এই বাড়ি থেকে যাবে না, দিয়াকে এই বাড়ি থেকে যেতে দেওয়া হবে না। তুমি কান্নাকাটি করো না। কিন্তু দিয়াকে আটকাবো কি করে নিখিল? মা তো কারোর কোনো কথা শুনছে না, মা তো হ্যাঁ না কিছুই বলছে না। আর তারপরে বাবা যেভাবে মাকে ভয় দেখাচ্ছে। ঠাম্মি, ঠাম্মি তুমি কিছু একটা করো প্লিজ। ঠাম্মি কিছু একটা করো। আমি কি করে বড় ডাক্তারকে আটকাবো? আটকাতে হলে তো বড় ভাই পারে, সে তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি কি করে পারবো বল? সেটা আমরা জানি না, তোমাকে একটা কিছু করতে হবে, দিয়াকে বাড়িতে আটকাতে হবে। রাগিনীটি আপনিও ভালো থাকবেন কেমন? চর্দি ভাই তুমিও ভালো থেকো। আজ থেকে তো আমাদের এন্ডলেস ভালো থাকা শুরু। দিয়া কি মাম, তাই তো? হ্যাঁ, যাকে বলে নিষ্কণ্টক ভালো থাকা। ভাইয়া মেজদা ভাই আসছি। হ্যাঁ দিদি ভাই তুমি সবার খেয়াল রাখো কেমন? না দিয়া, দিয়া তুমি যেও না প্লিজ, প্লিজ দিয়া কল দিদি ভাই, দিদি ভাই আমি আসছি, আমাকে ছাড়ো প্লিজ, প্লিজ ছাড়ো। ছাড়ো আমাকে দিদি ভাই, আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও। আমি তোমার কাছ থেকে কিছু চাই, চাই আর সেটা যদি তুমি আমায় দিতে রাজি হয়ে যাও আর তাহলে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দিয়া খেলবে। চলো। আর্য আমার কথাটা শোনো, আর্য আর্য আমার কথাটা শোনো প্লিজ, যেও না আর্য, আর্য যেও না আর্য। আমি এ বাড়ির ভাবি পুত্রবধূ, আর্যর উড বি ওয়াইফ। আমার কথা মতো এ বাড়িতে কিছুটা হলেও তো হবে। আমি চলে গেলে যদি আর্যর জীবনের সমস্ত ঝড় থেমে যায়, আর্যর জীবনে যদি নতুন সূর্যের উদয় হয়, তাহলে আমি চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব, এক্ষুনি। ও তোমরা বড় ভাই এরকম না খেয়ে দে অন্ধকারের মধ্যে শুয়ে পড়ে আছিস? আজ তো তোর বেজায় খুশির দিন, তোর তো আজ হোটেলে গিয়ে খানা পিনা করা উচিত ছিল। রং মশাল তুবড়ি এসব জ্বালিয়ে ওই যে কি যে বলে না, ওই সেলিব্রেট করা উচিত ছিল। নতুন মানুষের সঙ্গে নতুন সংসার করতে চলেছিস বলে কথা, তা না করে একেবারে এই অন্ধকারের মধ্যে। আমি নতুন মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছি দেখে তোমাদের খুব অসুবিধা হচ্ছে, তাই না ঠাম্মি? আমি কি সাজেস্ট করি তোমরা একটু ধৈর্য ধরো,
তোমরা তৃণাকে একটু সময় দাও। আমার মতো তোমরাও তৃণাকে নতুন করে আবিষ্কার করতে পারবে। না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তৃণাকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছে, রুচি, সময় কোনোটাই আমাদের নেই। ভাই, আমি এতদিন জানতাম তুই খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার, কিন্তু তুই যে এত ভালো অ্যাক্টর, তুই এত ভালো অ্যাক্টিং করিস সেটা আমি জানতাম না বর্তা ভাই। তুই কেন ভয় পাচ্ছিস বর্তা ভাই? কি হয়েছে তোর? কে তোকে ভয় দেখাচ্ছে? কে তোকে প্রেশার দিচ্ছে? তুই বল না, আমরা তোর জন্য ফাইট করবো বর্তা ভাই। নিখিল, আমাকে কেউ ভয় দেখাচ্ছে না, আমাকে কেউ ভয় দেখাচ্ছে না, কেউ প্রেশারাইজ করছে না নিখিল। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন। আর কোন ডিসিশনটা ঠিক কোনটা বেঠিক সেটা সময়ের সাথেই বোঝা যাবে। শোন বড় ভাই, এই ছেলে ফোলানো কথা আর যাকে খুশি তুই বল, এই অমলা বুড়িকে বোঝাতে আসিস নি। আরে, যে বড় নাথ বউকে তুই সর্বক্ষণ চোখে হারাস, তোর প্রাণ ভোমরাটা যার কাছে গচ্ছিত রেখেছিস, তাকে ডিভোর্স দিয়ে তৃণার মতো একটা মেয়ে, যাকে দুদিন আগে তুই দু চোখে দেখতে পারতিস না, তাকে নিজের ইচ্ছে বিয়ে করছিস, এই সিদ্ধান্ত নিয়েছিস, এটা আমাকে মানতে হবে? শোন বড় ভাই, পশ্চিমে যেমন সূর্য ওঠে না, তেমনি তুই নিজের ইচ্ছেতে তৃণাকে বিয়ে করছিস, এটাও মেনে নেওয়া যায় না। ব্যাস। তবে তৃণা কতটা নোটোরিয়াস সেটা তো তুই জানিস। কি রে, হ্যাঁ? তৃণা তোকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, কতটা খারাপ কাজ করতে পারে, তুই তো সেটা জানিস বর্তা ভাই। তৃণা বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে। তুই 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 প্লিজ বল না, আসল সত্যিটা আমাকে বল। তৃণা তোকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তুই তুই আসল কথাটা আমাদের বল, আমরা লোক। তৃণা আমার উড বি ওয়াইফ, তোর থেকে সম্পর্কে বড়, সুতরাং তৃণার ব্যাপারে কিছু বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। ওর মতো মেয়ে, ও সংসার করতে জানে, ও তো সংসার ভাঙতে জানে। বর্তা ভাই, দিয়া কিন্তু তোর জীবনে পার্মানেন্ট, একবারে পাথরের উপরে খোদাই করা। এই দিয়া বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বর্তা ভাই, আর তুই চুপ করে আছিস, কোনো কথা বলছিস না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বর্তা ভাই, যে তুই কিভাবে। ঠাম্মি ছিল বলে বর্তা, ঠাম্মি ছিল বলে, ঠাম্মি পরিবারের অকল্যাণের কথা মাথায় রেখে দিয়ার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আটকেছে শুধুমাত্র ঠাম্মি ছিল বলে। কিন্তু এবার তুই আটকাবি বর্তা ভাই, দিয়া এই বাড়িতেই থাকবে, বাড়ি থেকে বেরোবই তুই না। না। হ্যালো দিয়া, আমি মায়াঙ্ক শর্মা বলছি। দিয়া 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 ফোন কাট করো না, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। রিনা দিদি এই সব কিছু মায়াঙ্ককে দিয়ে করাচ্ছে? ওরা দুজনে মিলে আবার বড় কোনো ট্রাফে ফেলতে চাইছে না তোমাকে?